নবম ও দশম শ্রেণী অধ্যায় ৩ অনুশীলনী ৩.১ দ্বিতীয় ক্লাস। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রথম ক্লাসে মূল সূত্র এবং সেই সূত্র থেকে যে বিভিন্ন অনুসিদ্ধান্তগুলি বের করা যায় সেগুলি কিভাবে বের করতে হয় তা তোমাদেরকে শিখিয়েছি। এখন আমরা এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলি কিভাবে কখন কোথায় ব্যবহার করব সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। এই দেখো, আমি ১ নং এ লিখেছি, দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু ১২, এ বি ইজ ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান কত ১২, এ বি সমান কত 35, তাহলে প্রদত্ত রাশি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো বন্ধুরা, এখানে কি মান দেওয়া আছে এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান, দেখো এ প্লাস বি সমান কত দেওয়া আছে ১২, এই দেখো ১২ লিখে ফেললাম, মাইনাস 2 ইন্টু 35 লিখলাম এ বি এর মান। এখন এইখানে দেখো ১২কে ১২ দিয়ে গুণ করলে কত হয় ১৪৪, মাইনাস ৭০ বিয়োগ করলে কত হয় দেখো বন্ধুরা 74। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো কত 74। এই হলো আমাদের ১ নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখানে যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে এ আর বি এর মান কিন্তু আমি চেঞ্জ করি নাই, সব জায়গায় একই রেখেছি, বুঝতে পারছো? এবং বিভিন্ন ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ৭৪ই হবে। সেটা কেন হচ্ছে সেটার দিকে একটু খেয়াল করে দেখো বন্ধুরা। এবার আসো ২ নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো। ২ নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে দেখো। ২ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি, এই দেখো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, তাহলে এই প্লাসের জায়গা হবে কত মাইনাস, ১২ জায়গা হবে কত 2, আর এ বি এর জায়গা হবে ৭০, ঠিকই আছে। এখন দেখো আমরা ২ নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে এ মাইনাস বি সমান কত 2, এই দেখো এ মাইনাস বি সমান 2, এ বি সমান 35। তাহলে আমার সূত্রটা কোথায় 2 আছে সেদিকে একটু খেয়াল করো। এই দেখো এখানে এ, এই দেখো মাইনাস, তাহলে আমি এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস 2ab। দেখো এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে এই দেখো 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সমান কত 35, তাহলে কত হলো দেখো তো 4 প্লাস 70 ইজ ইকুয়াল টু কত 75। ক্লিয়ার বন্ধুরা? সরি, ভুল লিখলাম 74। দেখো তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রই প্রয়োগ করি না কেন মান কোনো পরিবর্তন আসছে না। আবার দেখো ৩ নম্বরেরটাই কি বলছে, দেখো আমরা ৩ নম্বরে চলে যাই। ৩ নম্বরে চলে যাই, এটুকু লাগবে না, এইখানে দেখো এটুকুও লাগবে না। আমার এখানে কি কি দেওয়া আছে সেটার দিকে একটু খেয়াল করো। আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি, দেখো ৩ নম্বরে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 12, তাহলে আমি এখানে প্লাস লিখি আর এখানে 12 লিখি। এ মাইনাস বি সমান কত 2, তাহলে এই দেখো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের করো। তাহলে খেয়াল করো বন্ধুরা, আগে ছিল এ বি এর মান দেওয়া ছিল, এখন কিন্তু এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব দেখো, এ প্লাস বি এবং এ মাইনাস বি কোন জায়গা আছে, এই দেখো এই জায়গাটা আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এই সূত্রটা ব্যবহার করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, আমি একটু এই পাশে সরে আসি। এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে কি আছে এই দেখো ডিভাইডেড বাই 2, এই দেখো ডিভাইডেড ভাগ 2। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এখন তুমি দেখো এ প্লাস বি সমান কত দেওয়া আছে এই দেখো 12, দেখো 12 প্লাস এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 2, এই দেখো 2 স্কোয়ার ডিভাইডেড ভাগ 2। এরপরে দেখো বন্ধুরা এই জায়গাটা আমরা কি লিখি, এ 12কে স্কোয়ার করলে কত হয় 144, তা আমরা 144 লিখে ফেললাম। 2কে স্কোয়ার করলে কত হলো 4, আর নিচে এই 2 থেকে গেল। তাহলে এখানে কত আসলো দেখো তো বন্ধুরা 148 ডিভাইডেড ভাগ 2 সমান কত 7 দুগুণী 14, 4 দুগুণী 8।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো সূত্রই প্রয়োগ করি না কেন, আমাদের সেটা করতে হবে কি কি মান দেওয়া আছে। a প্লাস বি থাকলে এটা, a প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকলে এটা, a মাইনাস বি এবং এ বি এর মান দেওয়া থাকলে এটা, a প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে এটা ব্যবহার করব, অথবা এটা ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা জিনিসটা বুঝতে পারলাম? দেখো বন্ধুরা, আরো দুটো সূত্রের প্রয়োগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 4 নাম্বারেরটার দিকে খেয়াল করো। দেখো এখানে 4 নাম্বার, দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 12, এ বি ইজ ইকুয়াল টু 35 হলে দেখো a মাইনাস বি এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, উত্তর দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 12, এ বি ইজ ইকুয়াল টু 35। আচ্ছা, আমার মান বের করতে হবে কি? দেখো a মাইনাস বি, তাহলে a মাইনাস বির কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র নাই। তাহলে আমরা খেয়াল করব কোন জায়গাটা a মাইনাস বি আছে। এই দেখো এইখানে a মাইনাস বি হোল স্কয়ার আছে, তো আমরা এখানে বের করব এবং তারপরে বর্গমূল করে দিলে a মাইনাস বি এর মানটা চলে আসবে। তাহলে আমরা এখন দেখো, এই জন্য আমরা এখানে প্রদত্ত রাশি লিখবো না, আমরা লিখবো আমরা জানি কি। দেখো তো বন্ধুরা, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই দেখো এই সূত্রটার মান আমরা এই সূত্রটা লিখে ফেললাম। তাহলে দেখো তো a প্লাস বি সমান কত? 12 তার স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি সমান কত? 35। আর এখানে আমাদের কত আসছে? a মাইনাস বি হোল স্কয়ারই থেকে যাচ্ছে। তারপরে দেখো আবার a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? দেখো তো বন্ধুরা, 12 12 144 মাইনাস 70, বা দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো কত আসছে? a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? দেখো 112 12 144, 35 দুগুণে 70, তাহলে এখানে আসছে কত? 4। হাতে থাকলো কত? দেখো তো বন্ধুরা, এইখানে কি আমি ঠিক লিখলাম? ঠিক লিখি নাই। 4 5 বিশেষ শূন্য, হাতে থাকলো 2, 3 4 12 13 14, এখানে হলো 14 140, তাহলে এখানে থাকলো কত? 4। আচ্ছা, অতএব দেখো a মাইনাস বি সমান কত? 4 এর রুট করে দিলে কত হয়? সমান হলো 2। এই দেখো সেই 2 অ্যান্সার আমাদের হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমরা a মাইনাস বি এর মান বের করলাম। আমাদের যদি এখানে এরকম দেওয়া থাকতো যে এই জায়গাটা 5 নাম্বারেরটাই আসি, আমাদের দেওয়া থাকলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 12 এর পরিবর্তে 2 দেওয়া থাকলো, আর a মাইনাস বি এর পরিবর্তে প্লাস a প্লাস বি এর মান বের করো। থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে দেখো দেওয়া আছে কি? তাহলে আমরা লিখতাম, আমরা এটা মুছেই দিই, যা দেওয়া আছে তাই লিখি। তাহলে দেখো দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, এ বি ইজ ইকুয়াল টু 35। দেখো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম কিনা? আমরা তাহলে এখানে কি এইটা লিখলে হবে না এটা লিখলে হবে না? কারণ আমাদের কিসের মান বের করতে বলছে? a প্লাস বি। তাহলে দেখো তো a প্লাস বি, এই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি কেন লিখলাম? কারণ দেখো a মাইনাস বি এর মান দেওয়া আছে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 4ab। আচ্ছা, তারপরে দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই দেখো 2 তার স্কয়ার, এখানে প্লাস 4 ইন্টু 35, তাহলে এখানে কত আসে? দেখো তো বন্ধুরা, a প্লাস বি হোল স্কয়ার 4 প্লাস 0 3 4 12 14, বা
দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 144, বা এ প্লাস বি সমান 144-এর বর্গমূল করলে কত আসে 12। এই দেখো 12 সেই অ্যান্সার হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখছো বন্ধুরা, আমরা যার মানই বের করি না কেন আমাদেরকে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলি ঠোঁটের উপরে রাখতে হবে। তুমি যদি সূত্রগুলি ঠোঁটের উপরে না রাখো, অনুসিদ্ধান্তগুলিও সূত্র হিসাবে ব্যবহৃত হয়, এবং তাহলে দেখবা তুমি মানে গণিত তোমার কাছে সহজ হবে না। গণিত তখনই তোমার কাছে সহজ হবে এবং জলের মতো সহজ হবে কখন, যখন সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলি তোমার ঠোঁটের উপরে থাকবে। তাহলে বন্ধুরা এই ভিডিওগুলি তোমরা দেখবে, সম্পূর্ণটা দেখবে, প্রথমে দেখবে, বুঝবে অ্যান্ড দেন প্র্যাকটিস করবে, তাহলে দেখবা তোমাদের গণিতে কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।